অসুস্থ শরীর নিয়েই আমি আমার ফ্যামিলির সাথে গরমের তাড়নায় চলে আসলাম প্রকৃতির মাঝে গোটা একটা দিন কাটাতে। সো হ্যালো এভরিওয়ান, আমি পূজা চলে এসেছি আরো একটি ব্লগ নিয়ে। আজ আমি আমার ফ্যামিলির সাথে যাচ্ছি পরবস্তি। অন্য দিনের তুলনায় আজ কিন্তু ওয়েদারটা বেশ ভালো, রোদের তাপটাও কম আর সাথে সুন্দর হাওয়াও হচ্ছে। আমার উল্টো দিকে আছে চিঙ্কি আর মিঙ্কি, আর আমার সাথে বসেছে আমার এক দিদি। আরো টোটো আছে যেটাতে আমার মা বৌদিরা আসছে। আসবো কি আসবো না এই দুই ভাবনার মাঝে পড়ে আমি শেষ মুহূর্তে রেডি হওয়ারই সময় পাইনি। যারা যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা তো জানোই যে আমার 12 মাসে 13 রোগ লেগেই থাকে। তো কয়েকদিন ধরেই আমি পেটের প্রবলেমে ভুগছি, তাই দুনুমুনু করছিলাম আসবো কি আসবো না, কিন্তু ফ্যামিলির সবাই যেহেতু আসছে আমি বাড়িতে একা থেকেই বা কি করব, তাই আমিও ওদের সাথে চলে আসলাম। এদিকে আমার দাদা দোকান থেকে ওআরএস এনে দিল, এটাই জলে গুলিয়ে একটু একটু করে খেতে হবে যদি হেলথটা একটু কন্ট্রোলে থাকে, তাই আর কি। যাই হোক, তোমাদের আমি বলি হাই রোডে কিন্তু টোটো ওঠা বারণ, তাই আমরা নিজ রাস্তা ধরেই সোজা চলে এসেছি পরবস্তিতে। আর এই হচ্ছে আমার বাড়ির দুই রত্ন। যেহেতু আমরা সাথে করে ঝাড়ু আনিনি, তাই আমার বৌদি গাছের ডাল দিয়েই কোনো রকমের জায়গাটা পরিষ্কার করে দিল। তারপর দাদারা লেগে পড়লো উনুন বানানোর কাজে, আর আমরা এদিকে বসে পড়লাম রান্নার সরঞ্জাম রেডি করতে। শীতকালে এই জায়গাটা দেখতে কিন্তু একদমই অন্যরকম লাগে। আর আমি যেহেতু বর্ষাকালেই প্রথম আসলাম পরবস্তিতে, এসে তো আমি জায়গাটা চিনতেই পারছিলাম না, মানে জায়গাটা একদমই আলাদা লাগছে দেখতে। এসেছি তো ঘুরতে, কিন্তু আমি বেশিরভাগ সময়টা শুয়েই কাটিয়েছি। আমাকে শুয়ে থাকতে দেখে বাবু ভাবছে আমার মাথার ব্যথা, তাই মহারাজ এসে আমার মাথা মালিশ করে দিচ্ছে। যিনি মালিশ করছিলেন উনি হলেন ছোট বাবু, আর এই হচ্ছে আমার বড় বাবু। যেই দেখেছে ক্যামেরা অন অমনি শুরু হয়ে গেছে নাটক। সারাদিন তো আমরা দেখি, এখন না হয় তোমরাও দেখে নাও। এসে তো পড়েছি, কিন্তু কেন জানি না আমার কিছুই ভালো লাগছে না। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু আমি যে একটু ঘুরে দেখবো বা তোমাদের দেখাবো সেটারও এনার্জি পাচ্ছি না। তবুও এসেছি যখন তখন দু একটা ফটো আর ভিডিও না নিলে কি আর চলে। ব্যাকগ্রাউন্ডটা দেখো পুরো সবুজে ঘেরা। এই গরমে এমন একটা পরিবেশ সত্যিই খুব শান্তিময়। যাই হোক, ওআরএস খেয়ে যতটুকু এনার্জি কালেক্ট করেছিলাম ডাউন হয়ে গেছে, এবার একটু রেস্ট করে আর একটু এনার্জি স্টোর করতে হবে। তাই বোনের কাছ থেকে ওর একটু স্প্রাইট চেয়ে নিলাম। আমরা তো তাও একটু আরামেই ছিলাম, কিন্তু এদিকে একবার আমার মায়ের কথাটা ভাবো। সেই যে এসে উনুনের ধারে বসেছে তখন থেকে রান্না করেই যাচ্ছে। ঘুরতে এসেও মায়ের শান্তি নেই, রান্না করতে হচ্ছে। এই দুঃখে মা আসতেই চায় না, কিন্তু সবাই মিলে যখন জোর করে তখন মাকে আসতেই হয়। আর হ্যাঁ, গাছের নিচে বসতে হলে কিন্তু চোখ নাক কান সব খোলা রেখে বসতে হবে, কারণ কখন যে শুয়োপোকা উড়ে এসে তোমার কপালে জুড়ে বসবে তুমি ধরতেও পারবে না। শুয়োপোকা দেখে আমার তো পুরো মাথায় ঘুরে গেছে, তাই আমি আমার স্পেশাল বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে নতুন করে ওই পাটির উপর দিয়ে পাতলাম, কারণ যাই এসে যাক আমার না শুলে চলবে না। যাই হোক, বিছানাটা আবার ঝেড়ে ঝুড়ে সুন্দর করে পেতে শুয়ে তো পড়লাম, কিন্তু এতেও আমার শান্তি নেই। চারিদিক দিয়ে বড় বড় পিঁপড়া আসছে, যেন আমি রসগোল্লা। এভাবে কি শোয়া যায়? তাই আমি না পেরে টোটোর মধ্যে এসে বসলাম। এসব করতে করতেই এদিকে আমার মায়ের রান্না কমপ্লিট। তারপর আর কি, বেশি দেরি না করে সবাই মিলে বসে পড়লাম খেতে। বোন বাবুরা আগেই খেয়ে নিয়েছে, এখন আমরা সব